সো হ্যালো গাইস, সো লেট মি ওয়েলকাম ইন দিস টুডেজ ভিডিও। যে খুব তাড়াতাড়ি আমি দেখি যে আমার কাছে গ্র্যাজুয়েশনের পর কি কি অপশন থাকে। তো আমার কাছে গ্র্যাজুয়েশনের পর মেনলি দেখা যায় যদি তিনটে অপশন আছে। কি কি? পিএসইউ আছে, পিওর সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, আর কি আছে না প্রাইভেট জব। তো যদি আমি নিজেকে এখন সেই আগের আফটার গ্র্যাজুয়েশন যদি নিজেকে নিয়ে যাই, তখন আমার কাছে এই কনফিউশনটা আসতো যে আমি কোনটায় গেলে ভালো। বিশেষ করে আমি যখন প্রাইভেটে জাস্ট আফটার গ্র্যাজুয়েশন প্রাইভেটে 2 বছর কাজ করি, কাজ করার পর আবার আমি একটা পজ নিই জাস্ট ভাবি যে সত্যি আমি এরপর যেটা করব সেটা পার্মানেন্টলি আমি ফিক্স করব আমার ক্যারিয়ারটা। তো টেক এ পজ অ্যান্ড ডিসাইড। তো তারপর আমি পিএসইউতে কাজ করেছি কিছু সময়, তারপর আমি এখন পিওরলি বেশিরভাগ সময়টা আমি এখন সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করছি, পিওর সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এই যে তিনটে অ্যামালগেশন, যেটা তিনটে এক্সপিরিয়েন্স আমার কাছে এখন আছে, যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে সত্যি তাহলে দাদা আহ, কোনটা করলে ভালো হবে, মানে কোনটা করলে আমি স্যাটিসফাইড হতে মানে স্যাটিসফাই করতে পারবো নিজেকে, তো যদি এই প্রশ্নের উত্তর দিতে হয় খুব স্ট্রেট ভাষায় বলছি, খুব স্ট্রেট ভাষায়, একটা কথা মাথায় রাখো। জব করতে যাওয়ার আগে এই কথাটা মাথার মধ্যে ভরে নাও যে পৃথিবীতে এমন কোনো জব নেই যেটা পারফেক্ট। দ্যার ইজ নো জব হুইচ ইজ পারফেক্ট। পারফেক্ট জব বলে কিচ্ছু হয় না। তো এইটা একটা মিথ, পারফেক্ট জব একটা মিথ। ঠিক আছে, এইটা যদি মাথায় ঢুকিয়ে নাও তাহলে এই ডিসকাশনটা করতে আমাদের সুবিধা হবে। কেন বলছি? কারণটা হচ্ছে কোনো জবে কিন্তু আমাদের সব দিক থেকে যে সব কটা ক্রাইটেরিয়া আছে, কি ফার্স্ট টাকা, তারপর নেক্সট ক্রাইটেরিয়া কি আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের মধ্যে একটা ব্যালেন্স থাকবে, আর 3 নম্বর কি না, 3 নম্বর হচ্ছে আমার জব স্যাটিসফ্যাকশন, যে জবটা করছি আমি, এই যে জবটা করছি এইটাকে আমি নিজে স্যাটিসফাইড করে, মানে জব প্রোফাইল বেসিক্যালি। তাহলে কি হচ্ছে? টাকা, একটা তোমার হচ্ছে লাইফ ব্যালেন্স, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আর 3 নম্বর তোমার কি হচ্ছে না, তোমার 3 নম্বর হচ্ছে যে জব স্যাটিসফ্যাকশন। এই তিনটে যদি আমি দেখি তাহলে তিনটেকে স্যাটিসফাই করা কিন্তু খুব মুশকিল অ্যাট এ জব লোকেশন। মানে এটা খুবই কিন্তু একদম বাস্তব কথা, তোমাকে মাথায় ভরে নিতে হবে যে কোনো জবই পারফেক্ট না। ঠিক আছে, তাহলে এবার যদি পিএসইউর আমি এক্সপিরিয়েন্স বলি বা প্রাইভেটে যদি এক্সপিরিয়েন্স বলি, প্রাইভেট আমি কেন ছাড়লাম ফার্স্ট টাইম তোমাকে বলছি। প্রাইভেটে যখন আমি ঢুকলাম, হ্যাঁ 2 বছর আমি কাজ করেছিলাম, গুরগাঁওতে ছিলাম, আমার জব লোকেশন গুরগাঁওতে ছিল। তো জব লোকেশন এটা খুব ভালো ছিল। আর ফ্লোর ড্যানিয়েল বলে যে কোম্পানিটা ছিল সেখানে তোমার বলতে গেলে ফ্রাইডে, অল্টারনেট ফ্রাইডে ছুটি ছিল, প্লাস স্যাটারডে আর সানডে ছুটি ছিল। তো কিছু সময় 3 দিন, কিছু সময় 2 দিন। তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব ভালো ছিল, বাট পয়েন্ট ছিল হচ্ছে কি না, আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স, মানে এটা টেনশন থাকতো আমার মাথার মধ্যে সবসময়। একটা টেনশন থাকার ফলে কি হচ্ছিল না, আমার নিজের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফের মধ্যে আমি ঠিক ব্যালেন্স খুঁজে পাচ্ছিলাম না। তো আমি ওই টেনশনটা নিতে নিতে চাইছিলাম না। 2 নম্বর কি ছিল, জব স্যাটিসফ্যাকশন আমি পাচ্ছিলাম না। ঠিক আছে, তো এর জন্য আমি জাস্ট ভাবলাম না এটা আমার ঠিক ম্যাচ করছে না, তো আমি ছাড়লাম। বাট এখানে তোমাকে বলে রাখি, প্রাইভেটে কিন্তু এই সুযোগটা আছে যে তোমার যদি জব লোকেশন পছন্দ না হয় তুমি কিন্তু চেঞ্জ করতে পারো। আর প্রাইভেটে কিন্তু অনেক অনেক তুমি যদি এফার্ট দাও সেই প্রপোর্শনে কিন্তু তুমি অনেক এক্সেল করতে পারো লাইফে, আর বেশি টাকা কামাতে পারো। ঠিক আছে, বাট যখন আমি তারপর পিএসইউতে এক্সপিরিয়েন্সতে আসলাম, পিএসইউ মানে তোমার ইন্ডিয়াতে যে মহারত্নগুলো আছে, নবরত্নগুলো আছে, সেগুলোতে যখন আমি কিছু সময় দেখলাম খুব ক্লোজলি, সেখানে কিন্তু আমি 2-3টে প্রবলেম দেখতে পেয়েছিলাম। সেখানে কি প্রবলেম দেখতে পেয়েছিলাম না, সেখানে টাকা অনেক দিচ্ছে, পিএসইউ অনেক টাকা পে করে কম্পেয়ার টু সেন্ট্রাল গভর্নমেন্ট, পিওর সেন্ট্রাল গভর্নমেন্ট, বাট জব লোকেশনটা একটা মনে হচ্ছে আমার খুব প্রবলেম করে। জব লোকেশন বিশেষ করে ওএনজিসি, তোমার আমি অনেক জব লোকেশন তোমাকে আমি বলে দেবো যেখানে তুমি কিন্তু একদম পুরো ফ্রাস্ট্রেট হয়ে যেতে পারো। জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, নট ফর অল কেসেস, কিছু কিছু সময়। আর সেই অল কেসেস তোমার কিন্তু হাতে ডিপেন্ড করে না, তোমাকে একটা পোস্টিং কিন্তু তোমার র্যান্ডমলি চলে আসে। ঠিক আছে, তো এরকম প্রবলেমগুলো থাকে। 2 নম্বর হচ্ছে জব স্যাটিসফ্যাকশন। পিএসইউতে খুব কম ছেলে মেয়ে কিন্তু জব স্যাটিসফ্যাকশন পায়, যেটা কিন্তু আমি আমার যার প্রিভিয়াস বন্ধুরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি। বাট ইট অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু একদমই বলা ভুল, কিন্তু পায় না, অনেকে হয়তো পায়, বাট সংখ্যাটা বলছি সংখ্যাটা খুবই কম। ঠিক আছে, কারণ তোমার যে ওয়ার্ক লাইফটা, মানে যে ওয়ার্ক প্রোফাইলটা, যে কাজে অনেকটা প্রোডাকশন প্রোডাকশন টাইপের কাজ হয় কিছুটা, তো এর জন্যই তোমার অনেকে হয়তো সে ফিট করে না। ঠিক আছে, এর জন্য অনেকে পিএসইউ থাকে পছন্দ করে না, বিকজ ওয়ার্ক মানে সেই কালচারটা, ওয়ার্ক কালচারটা অনেকের ক্ষেত্রে ম্যাচ করে না। এবার আসি আমি পিওর সেন্ট্রাল জবের ক্ষেত্রে। পিওর সেন্ট্রাল জব এটা ডিপেন্ড করছে তুমি কোন সেন্ট্রাল গভর্নমেন্টের জব করছো। ঠিক আছে, তো
আমি এখানে আমি বলবো না যে আমি 100% স্যাটিসফাইড স্টিল, আমার এখানে কিছু কিছু প্রবলেম এখানে এখনো এক্সিস্ট করে, সেগুলো আমি এখানে বলতে চাইছি না, বলছি না কারণ আমি এখানে অলরেডি সার্ভিং, তো এখানে আমি সেটা বলছি না। বাট যেটা বলবো আমি, এখানে আমার জব স্যাটিসফ্যাকশন আমি পাচ্ছি পার্সোনালি, যদি আমি নিজেকে দেখি না আই এম স্যাটিসফাইড, আমি যে ওয়ার্ক প্রোফাইলটা পেয়েছি সেটা আমি স্যাটিসফাইড। আর যেটা আমার দরকার ছিল যে কি না ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকবে, যদি এখানে খুব কাজের প্রেশার আছে, বাট ইয়েস আই হ্যাভ স্যাটারডে সানডে, যেটা আমার প্রথম থেকে রিকোয়ারমেন্ট ছিল যে আমি যাই কাজ করি না কেন আমার স্যাটারডে সানডে আমার চাই, এই দুদিন অ্যাটলিস্ট আমার অফ চাই। নট মানে আমাদের অনেক সময় কাজ করতে হয়, বাট এখানে আমি আমার ছুটি আছে, ঠিক আছে। তো এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আছে আমার, আর এখানে জব স্যাটিসফ্যাকশন আছে আমার। বাট এখানে তুমি যে পে দেখো, পে কি হয় না, পে সেন্ট্রাল গভর্নমেন্টে তোমার হচ্ছে একটা কি স্কেল অনুযায়ী হয়, তো তুমি যত এফোর্ট দাও না কেন এখানে তো কিন্তু তোমার কিন্তু সেই রেশিওতে কিন্তু হয় না। তো এর জন্য এখানে তো অনেকে ডিমোরালাইজ হয়ে যায়। 2 নম্বর প্রবলেম কি হয় পিওর সেন্ট্রাল গভর্নমেন্টে, যেখানে পার্মানেন্ট পোস্টিং হয়, এখানে লোকেশনগুলো সত্যি এত রিমোট হয়ে যায় কখনো কখনো, তো এখানে গিয়ে হয়তো নিজের কালচারকে ম্যাচ করা, ফুড হ্যাবিটকে ম্যাচ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট এটা যেহেতু পার্মানেন্ট জব, তো এখান থেকে চেঞ্জ করা বা ছেড়ে দিয়ে আসা কিন্তু খুব মুশকিল হয়ে যায় কিছু কিছু মানুষের জন্য। তো এর জন্য সে তখন অ্যাডজাস্ট করে নেয়, ডাইজেস্ট করে নেয়, সেটা একটু খুব আমার খুব পেইনফুল হয়। তো এর জন্যই যেটা আমি এখানে তোমাকে বলতে চাইছি যে তুমি যদি যে কোনো কাউকে জিজ্ঞেস করো, সে কিন্তু কোনোদিনও অনেস্টলি এই পারফেক্ট অ্যান্সার দিতে পারবে না। যেটা আমি এই ভিডিওর মেন পারপাস তোমাকে আমি বলছি, দের ইজ নো পারফেক্ট জব, whether it is PSC, whether it is corporate or private, whether it is pure central government. তো it depends on you actually। যেটা আমার আমি তোমাকে এইভাবেই হেল্প করতে পারবো যে আমার রিকোয়ারমেন্ট যদি আমি দেখি, আমার রিকোয়ারমেন্ট কিছু না একটা জব স্যাটিসফ্যাকশন আমার পেতে হবে। আর 2 নম্বর কি না ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা থাকবে আমার। যদি আমার জব স্যাটিসফ্যাকশন আর ওয়ার্ক লাইফ ব্যালেন্স এই দুটো আমি পেয়ে যাই, তাহলে আমার কাছে বাকি জিনিসটা আমি কম্প্রোমাইজ করতে রাজি আছি। তো সেই এগ্রিমেন্টে কিন্তু আমি এখনো এইখানে কিন্তু অনেক বছর টিকে গেলাম। হ্যাঁ, মোর দ্যান 6 ইয়ার্স কিন্তু আমি এখানে টিকে গেলাম এই মানে এই ক্রাইটেরিয়াতে। বাট বাকি মানে বাকি যদি আমি দেখি যে আমি একে প্রাইভেট বলো বা যদি বলো আমি এখানে PSC বলো, সেখানে কিন্তু আমি থাকতে পারিনি, বিকজ আমার ওই ক্রাইটেরিয়াগুলো ফিট করছিল না। তো ইট ডাজেন্ট মিন দ্যাট বাকিদের ফিট করবে না, বাকিদের ফিট করছে বলেই তারা অনেকে থেকে আছে। যেহেতু আমার সময় আমার আর একটা বন্ধু ছিল ONGC তে, ও প্রোডাকশনে আছে ONGC, ও কিন্তু এখনো রয়ে গেছে। এবার সেরকমই বলছি, এরকম অনেক কেসেস থাকে কিন্তু, এক্সেপশনাল কেসেস থাকে কিন্তু, সেগুলো কিন্তু আমি এর মধ্যে ডিসকাশনের মধ্যে নিয়ে আসছি না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এইগুলো তোমাকে নিজেকে অ্যানালাইজ করতে হবে যে তোমার কি পছন্দ, তোমার কি চয়েস। বিকজ এখানে তোমাকে কেউ বলতে পারবে না, আজ পর্যন্ত কেউ নয়। তুমি এয়ারবাসে কাজ করো, তুমি ফেসবুকে কাজ করো, তুমি গুগলে কাজ করো, তুমি বড় বড় কোম্পানিতে কাজ করো, সেখানে কিন্তু কিছু না কিছু তোমার প্রবলেম থাকবেই। বসেরও প্রবলেম হতে পারে, অনেক জায়গায় দেখবে বস তোমার যে আছে সে তার সঙ্গে তুমি হ্যাপি না কাজ করতে, তো আফটারঅল তোমার সেই জব স্যাটিসফ্যাকশন তুমি পাচ্ছ না, ঠিক আছে। তো এরকম অনেক প্রবলেম আসবেই, থাকবেই। বাট এনশিওর যে তোমার কি চাই, তোমার যে ক্রাইটেরিয়াটা সেটাকে ফুলফিল করতে পারছে। যদি ফুলফিল করে দে ডোন্ট বদার অ্যাবাউট আদার্স ক্রাইটেরিয়া, বিকজ সব কটা তুমি কন্ট্রোল করতে পারবে না। সো তুমি এইটা মেনেই চলো যে তোমাকে অ্যাডজাস্ট করতেই হবে, সামহাউ তোমাকে ওখানে কিন্তু অ্যাডজাস্ট করতেই হবে কিছু কিছু প্যারামিটার নিয়ে, বাট বাকিগুলো তুমি চিল থাকতে পারবে। তো এটাই বলতে চাইছি, নো জব ইজ পারফেক্ট, জাস্ট নিজেকে দেখো তোমার কি ক্রাইটেরিয়া, সে অনুযায়ী তুমি ডিসাইড করো। বাট হ্যাঁ, একটা কথা তোমাকে আমি যেটা বলবো, একটা কশন তোমাকে আমি দিচ্ছি, যে প্রথম জব যেটা আমরা সবাই দেখেছি যে প্রথম জব কেউ বেশি দিন করে না। হ্যাঁ, ম্যাক্সিমাম 1 বছর বা 2 বছর ম্যাক্সিমাম, তারপর সে ছেড়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রেই। কেননা বিকজ ফার্স্ট জব কেউ করতে চায় না জেনারেলি, ওখানে এক্সপিরিয়েন্স হয় নেক্সট গিয়ে। বাট হ্যাঁ, ফার্স্ট জবের পর যখন তুমি আবার নেক্সট একটা জবে যাচ্ছ, তখন একটুখানি মাইন্ডটা ফিক্স করো না, বিকজ তোমার বয়স বাড়বে। তারপর তুমি কিন্তু এই যে এক্সপেরিমেন্টগুলো যে আমি কোনটা করবে কোনটা এইটা কিন্তু বিশেষ করে তোমার কিন্তু দেখবে প্রবলেম করবে। তো এর জন্যই প্রথম জব ছাড়ার পর যখন দ্বিতীয় জবে যাবে, প্লিজ মেক শিওর এই পয়েন্টসগুলো, এই ক্রাইটেরিয়াগুলো তোমার ফিট করছে কি করছে না সেটা একবার দেখে তারপরে তুমি ঢোকো। সেটা মনে হয় খুব ভালো একটা ওয়াইজ ডিসিশন হবে, ঠিক আছে। আই হোপ তুমি এখান থেকে কিছু একটা অ্যানালাইসিস করে তুমি নিজেকে হেল্প করতে পারবে, আর আমি হয়তো তোমাকে হেল্প করতে পেরেছি এই ভিডিওতে। তো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমাকে একটুখানি মোটিভেট করো, যাতে আমিও অনেক এরকম ভিডিও বানাতে পারি, ঠিক আছে। চলো তাহলে আজকের জন্য এখানেই, আবার দেখা হবে পজিটিভ কোনো ভিডিও নিয়ে। সি ইউ গাইস।